আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। সব নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন, যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, সুবহানাল্লাহ। আদম হইল সকল মানুষের আব্বা, ঠিক কিনা? আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? সবাই কথা কয়, আব্বা কয়জন? কথা কয় না। কয়জন? 4 জন। 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম। ও মুসলমান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ, আমরা ওই ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। গত 17 বছর কত মানুষের নাম জাতির পিতা হিসেবে মুখস্থ করাইতে চাইছে, কলা পাইলে ঢুক গিল তুলিয়া বলি হইয়া বার হয়ে গেছে। মনে রাখবো, বাংলাদেশের মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? মুসলমানের জাতির পিতার কি নাম? কয়জন? কথা কয় না। কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে আমাদের রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার যার আব্বা তার যার যার আব্বা, ওনার আব্বা ওনার, আমার আব্বা আমার, মারহাবা কয় না। তাহলে আমাদের আব্বা কয়জন? সব নবীরে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, যেটাকে বলে মুজিজা, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ দান করেছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা হালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। এখন আমরা যারা চোনারুঘাটের মানুষ, আমরা যারা শেষ নবীর উম্মত, আমাদের জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আল্লাহ যেন ব্যক্তিকে বান্দারে, ও বান্দা, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইনে মুজতাহিদিন, আইনে শরীয়ত, আইনে তরিকত, সালফে সালেহ, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যায়, আমার নবীজি একা ইতা। ও মুসলমান, কোরআনুল কারীমে 21 পারার সর্বশেষ সূরা, যেই সূরাটা চলে গেছে 22 পারা পর্যন্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম সূরা আহজাব। এটার ভিতরে 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ কি সুন্দর করে মানুষকে দিক নির্দেশনা দিলেন। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ
ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ। কায়না আল্লাহ নবীকে আল্লাহ ডাকিয়া কয় নবী গো, কয় জি আল্লাহ, কয় তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। আল্লাহ কন এই কথা কি মুশতাক ফয়জি না আল্লাহ? আমাদের আলেম ওলামা না আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে ৪০০০ বছর আগে আয়াত নাযিল করে দিয়েছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। যারা ঈমানদার ওই ডাকের ভেতরে তারাও যেন ইনক্লুড হয়ে গেছে, তারাও যেন ওই ডাক ভেতরে পড়ে গেছে। শুধু নবীরে ডাক দিয়া নবীর উদ্দেশ্য না, নবীর যারা উম্মত সবাইকে যেন ডেকে কয়, এই চুনারি ঘটের মানুষ। আমরা বলি জি আল্লাহ, কয় শোনো শোনো শোনো, ডরাইবা কারে? পীর সাবরে না, ইমাম সাবরে না, আব্বারে না, আম্মারে না, র‍্যাব, পুলিশ, গোয়েন্দা না, দলীয় ক্যাডার না, ডরাইবা, ভয় পাইবা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহরে। ঠিক কিনা? যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন, আল্লাহর যত মকবুল বান্দা এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সবাই ভয় পাইছে কারে? মানুষরে। কোনো মানুষকে ভয় পাইয়া লাভ নাই। কেন আল্লাহ বললেন যে তাকুল্লাহ, আল্লাহরে ভয় পাইবা? কেন বললো না মোহতামিম হুজুরকে ভয় পাইও? কেন বললো না পীর সাহেবকে ভয় পাইও? কেন বললো না আব্বাকে ভয় পাইও? কেন বললো না ইমাম সাহেবকে ভয় পাইও? মুফাসসিরে কেরাম কয় এটা না বলার কারণও আছে। তোমারে যদি বলতো তুমি পীর সাহেবকে ভয় পাইও, তো কুমিল্লার পীর সাহেব চলে আসছে চুনারুঘাট। এখন কুমিল্লার যারা মুরিদ তারা যদি পীর সাহেবের ভয় পায়, তো পীর সাহেব তো কুমিল্লা নাই, চলে আসছে চুনারুঘাট। এখন তো তারা ভয় না পাইলেও চলবে, মন যা তা করবে। যদি কয় মুহতামিম হুজুরে ডরাইও, হুজুরে ছুটিতে গেছে বাড়িতে, আর পোলাপাইনে মন যা চায় তা করে, অন্য উস্তাদেরা জিগাইতিও তোমরা দুষ্টামি করতাছো কি এর লাগা? আল্লাহ কইছে শুধু মুহতামিম হুজুরে পাইতাম, হুজুরও নাই, দুষ্টামি জমছে ভালো। এই জন্য আল্লাহ মায়ের কথা কয় না। মায়ের চোখ ফাঁকি দেওয়া যায়, বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায়, মুহতামিম হুজুরকে ফাঁকি দেওয়া যায়। এমন একজন সত্তার কথা বলেছেন, নিকশ কালো অন্ধকারে মাঝরাতে তুমি যদি লুকাইয়া লুকাইও গুনাহ করো, কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে একজন জানে, তিনি কে? এই জন্য আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, কাউরে ভয় পাওয়ার দরকার নাই, ভয় পাওয়া শুধু আল্লাহরে। ঠিক কিনা? কি মজার মজার আয়াত কোরআনে নাযিল করে দিয়েছে, পড়তে তো চাও না, খালি মোবাইল চালাইবা বইয়া বইয়া। কলাবুরার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া শুয়ে শুয়ে শুধু মোবাইল চালাই যাবে, দেখবেন সব জানতে পারবে। দাদা একটু কোরআন পড়া দেখো, কি মজার মজার কথা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহ কয় ইমানদার যে দাবি করো, ইমানদার কারে কয় জানো নাকি? আমরা বলি জি না। আল্লাহ ফাকাত আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম হয়ে যাবে। আর কোন মুমিন? আল্লাযীনা হুম
ফি সালাতিহিম খাশিউন। ওই যে হ্যাঁ কইছে একটা কিল্লা, হ্যাঁ কই ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ সব জায়গায় একটাই ওয়াজ। যদি পারফেক্ট মুসলমান হইতে চাও, যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চাও, তাইলে অন্তরে একটা জিনিস যদি জায়গা করে দিতে পারো, তুমি হয়ে যাবা সোনার মানুষ, ঠিক কিনা? ওই জিনিসটার নাম কি? আল্লাহর ভয়। কার ভয়? কথা বলে না, কার ভয়? কি সুন্দর নবী জিজ্ঞাসা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, যখন তুমি আবাদত করো মনে মনে বিশ্বাস রাখো তুমি যেন তোমার আল্লাহকে দেখতেছো। তুমি তো গোনা করতে করতে দেখার ক্ষমতা হারাই ফেলছো, তোমার আর দেখার ক্ষমতা নাই। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে না দেখো, তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না। ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা? এটা যদি হইতো আমার সোনার বাংলায় পুলিশ লাগতো না, র্যাব লাগতো না, গোয়েন্দা লাগতো না। ১,৫০০ বছর আগে ওমর যখন শাসন করেছেন তখন তো পুলিশ বাহিনী ছিল না, মানুষগুলো ভয় পাইতো আল্লাহরে। আর আল্লাহরে ভয় পাওয়ার কারণে নিকশকালে অন্ধকারে গভীর রজনীতে দুদুমরু প্রান্তরে কানে দুল নাকে ফুল গলায় মালা হাতে মালা এই সুন্দর স্বর্ণ মুদ্রা নিয়া মরুভূমির মাঝ দিয়া ওই বুড়া মহিলারা যখন হেঁটে যেত, কেউ সাহস করে চোখ তুলে তাকাইতো, কেউ সাহস করতো না। তারা বিশ্বাস করত একজন দেখেন, তিনি কে? আমরা তো ওয়াজ শুনি, আমরা তো ওয়াজের ভিতরে কান দিই, কত দোয়া করি, ওয়াদা করে তওবা করে হুজুরের কাছে, হুজুরের জীবনে যা হইছে হইছে, আপনি তওবাটা করাই দেন, আমরাও চলেন সবাই মিলে তওবা করি, এই জীবনে আর গোনা করবো না। এই লোক ওয়াজের ভিতরে কান দেয়, তওবা করে, আস্তাগফিরুল্লাহ কয়, ওয়াজ দোয়ার প্যান্ডেলের বাইরে যায় না, অনেক কান্নাকাটি কইরা প্যান্ডেলে ওয়াজ যখন শেষ হয়েছে, আখেরে মোনাজাত হয়েছে, প্যান্ডেল থেকে বাড়িয়া একজন আরেকজনকে কি কয় জানেন? তো হুজুররা কত কথা কইব, সব কথা শূন্য ফারা যেত না। বিড়ি গেল, এই বিড়ি টানতে টানতে এই যে এতক্ষণ 2 ঘন্টা লাগে যে ওয়াজ শুনছে, ওই বিড়ির জমার লোকে ওয়াজ উঠতে আছে, ওয়াজ আকাশে বাতাসে মিশে যাচ্ছে, ওয়াজ ওইখানে শেষ।